ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলেন ওই দিন সমস্ত মানুষ আখিরাতের ময়দানে দাঁড়িয়ে যাবে, কোনো কথা বলার সাহস পাবে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এনেছেন। দুনিয়ার মানুষকে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আখিরাতের ময়দানে মানুষ দাঁড়িয়ে যাবে হিসাব নিকাশ শেষ করার জন্য। আজকে যারা ফয়সালা হয়ে যায়, কেউ যখন কোনো কথা বলবে না, একটা সময় দীর্ঘ দিন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদল মানুষ এরকম হবে, তাদের মাথায় ঢুকবে যে এভাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা কোনো লাভ হবে না, আজকে বিচার হওয়া দরকার। তাহলে বিচার যে করবেন রব্বুল আলামিন, তিনি তো রাগে খুব রাগান্বিত হয়ে আছেন। আজকে না জানি কার উপর এই রাগ পতিত হয়। যদি কার উপর যদি এই রাগ পতিত হয়, তার কিন্তু কপাল ফুরে শেষ, তার কপাল ফুরে শেষ। কেউ কথা বলবে না, ঢরে বয়ে একদম নীরব নিস্তব্ধ হয়ে থাকবে। এমনকি নবীরা পর্যন্ত ওই দিন ডরে ভয়ে কোনো কথা বলবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, কেউ ওই দিন কথা বলবে না। ওই দিন হাসরের ময়দানে একদল মানুষ জমায়েত হবে। জমায়েত হওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া তারপরে বলবেন, আপনি তো আমাদের সকলের আদি পিতা, আপনি তো আমাদের সকলের পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। আমরা যদি জাহান্নামী হয়ে যাই তাহলে যেন জাহান্নামে চলে যাই, আমরা যদি জান্নাতি হয়ে যাই তাহলে যেন আমাদেরকে জান্নাতে দেওয়া হয়। এই হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য, নিচের জমিনটা তামার মতন গরম হয়ে গেছে। মানুষের মস্তক ঠক বক করে বাতের মধ্যে যেরকম ভাবে ফেনা উঠে ওই রকম ভাবে মস্তক ফেনা উঠতে থাকবে। কেউর শরীর, কারো শরীর গামে ভিজতে ভিজতে হাঁটু পর্যন্ত চলে যাবে। হাসরের ময়দানে কারো শরীর গামে ভিজতে ভিজতে কোমর পর্যন্ত চলে যাবে। হাসরের ময়দানে কারো শরীর ঘামে ভিজতে ভিজতে অপরাধের কারণে গলা পর্যন্ত চলে যাবে। হাসরের ময়দানে কারো শরীর গামে ভিজতে ভিজতে অপরাধের কারণে হাসরের ময়দানটা তার জন্য সমুদ্রে পরিণত হয়ে যাবে। এমন কষ্ট থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না। চিন্তা করতেছি বিষয়টা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, ওই দিন দাঁড়িয়েই থাকবে, কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন দাঁড়িয়ে থাকতে হবে, কথা বলার কিন্তু সাহস পাবে না। আমরা ক্ষমতা না, আর ওই দিনের ক্ষমতা একটু মিলাইয়া দেখেন। ওই দিন কাদেরকে ক্ষমতা দেওয়া হবে? ওই দিন কাদেরকে ক্ষমতা দেওয়া হবে? কে ক্ষমতার অধিকারী হওয়ার পরে তখনকার মানুষ কে বেশি সফলতা পাবে? ওই দিন কে ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতা কার উপর ব্যবহার করার কারণে কে বেশি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন যাদেরকে ক্ষমতা দেওয়া হবে এই ক্ষমতাশীল ব্যক্তিরা এই দুনিয়াতেই বসবাস করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাদেরকে কি করি না? চিনি না। আমরা তাদেরকে কি করি না? চিনি না। যদি আজকের আলোচনা থেকে যদি চিনতে পারেন তাহলে তাদের সাথে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? আশা করি ভালো হওয়া দরকার, আশা করি ভালো হওয়া দরকার। রব্বুল আলামিন বলেন, শোনো, ওই দিন মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আমি আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি নিজেই তো ইয়া নাফসি পড়তেছি, তোমরা যাও। সংক্ষেপ করে বলতেছি, তোমরা যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেবে, তোমরা যাও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দোস্ত করেছেন, বন্ধুত্ব করেছেন। তোমরা যদি তার কাছে যাও, তিনি মনে হয় সুপারিশ করার ক্ষমতা রাখেন। তিনি যদি সুপারিশ করেন, হয়তো আজকের বিচার কার্য শুরু হবে। সমস্ত মানুষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। গিয়া দেখবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস
সালাম সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন আর বলতেছে ইয়া নাফসি, না জানি আজকে আমার কি হয়। চিন্তা করেন, না জানি আজকে আমার কি না জানি হয়। আজকে সমস্ত মানুষ চিন্তা করবে, আহা কি একটা অবস্থা চলতেছে, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। একটা পর্যায়ে সমস্ত নবীদের কাছে যেতে যেতে দুনিয়াতে যেরকম সুপারিশের জন্য চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, মন্ত্রীর কাছে, এমপির কাছে, তার কাছে, ওর কাছে এই সুপারিশ ওই সুপারিশ করতে করতে একটা পর্যায়ে জুতা কয় জোর শেষ হয়, বন্ধের কেত কত কত শেষ হয়, হাজার হাজার টাকা শেষ হওয়ার পরে এরপরে যদি হয় অথবা ব্যর্থতায় ফিরে আসে। বিষয়টা এরকম না? একটা পর্যায়ে যখন আখিরাতের ময়দানে যখন মানুষ নীরব ক্লান্ত হয়ে যখন দাঁড়িয়ে যাবে, একটা নিস্তব্ধ হয়ে যাবে, তখন এক ব্যক্তি বলবে, আজকে যদি তোমরা সুপারিশে ধন্য হতে চাও তাহলে এমন একজনের কাছে যেতে যাও যার ক্ষমতা দুনিয়াতেও যেমন ছিল আজকে আখিরাতের ময়দানেও তেমনই থাকবে। উনি হলেন রাহমাতুল লিল আলামিন। সবাই খুঁজতে থাকবে উনি কোথায় আছেন, সবাই খুঁজতে থাকবে। পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, ওই দিন তোমরা খুঁজতে খুঁজতে অন্য কোথাও আমাকে পাবে না। তাহলে তোমরা আমাকে কোথায় পাবে? আরশের নিচে নির্দিষ্ট একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে আমি সেজদারত অবস্থায় থাকবো, যে জায়গার মধ্যে আমি সেজদা দিব, যে জায়গার মধ্যে আমি রব্বুল আলামিনের গুণগান গাইতে থাকবো। ওই সময় আমি আমার সেই সেজদার মধ্যে কি কি শব্দ ব্যবহার করব, ওই সময় আমি সুপারিশের জন্য কি কি সুপারিশ পাওয়ার জন্য, সুপারিশের অনুমতির জন্য কি কি শব্দ ব্যবহার করব, এটা কিন্তু আমি এখন জানি না। ওই সময় আমার রব আমাকে জানাইয়া দিবেন। আমার রব বলবে ওই দিন, শোনো আমার নবী, হে আমার পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার হাবিবুল্লাহ, আপনি আজকে মাথা উঠান, আপনি যাদের জন্য আজকে সুপারিশ করবেন করতে দেরি হবে, আজকে তাকে সুপারিশে জান্নাত বা সফল হতে দেরি হবে না। তখনকার সময়ে সুপারিশ হবে 5 প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? তখনকার সময়ে সুপারিশ হবে 5 প্রকার। এর নাম্বার 1 সুপারিশ যেটা, এটা শুধু মুসলমানরাই যে উপকার হবে তা না, বরং ইহুদিরা উপকার হবে, খ্রিস্টানরা উপকার হবে, নাসারারা উপকার হবে, যত কিছু আছে বৌদ্ধ সহ, যত কিছু আছে নাস্তিক আস্তিক সহ সর্বপ্রকার মানুষই তখন বিশ্ব নবীর সুপারিশে তারা সুপারিশে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বুঝার দরকার। এতক্ষণ পর্যন্ত মানুষ তার দ্বারে গেছে, ওর কাছে গেছে, ওর কাছে গেছে, তার কাছে গেছে, বিভিন্ন পরামর্শ করছে, সব চেষ্টা করছে, কিন্তু বিচার কার্য শুরু হয় না, সুপারিশ কবুল হয় না, করতেই কেউ রাজি না। কিন্তু যিনি সুপারিশ করে আল্লাহকে বিচার করতে শুরু করাবেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, ওই দিন আমি বিশ্বনবীর সুপারিশে কাফেররাও উপকার হবে, আমি বিশ্বনবীর সুপারিশে ইহুদিরাও উপকার পাবে, আমি বিশ্বনবীর সুপারিশে খ্রিস্টানরাও উপকার হবে, আমি বিশ্বনবীর সুপারিশে বর্তমান সময়ে যারা নাস্তিক তাদেরও উপকার হবে। আমি বিশ্বনবী সুপারিশ করব তো আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই দিন সুপারিশ করবেন। ওই বিচার কার্য যখন শুরু হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, ওই দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। প্রথম সুপারিশ চালু হয়ে গেল। আল্লাহ খুব সংক্ষেপ করে বলতেছেন, ওই দিন রব্বুল আলামিন বলবেন, যারা জান্নাতি হবে, যারা কালেমাওয়ালা আছেন, যাদের জবান দিয়ে অন্তর দিয়ে আমলের সাথে এই কথাটা মিশিয়ে মিশিয়ে দুনিয়াতে চলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যাদের ঈমান ছিল, যাদের আমল ছিল, যাদের মুখেও এটা বলেছে, অন্তরেও এটা বলেছে, এমনকি আমলেও এটা পরিণত করেছে, আল্লাহ বলেন ওদেরকে এক দিক করা হবে, আর যারা কাফের হবে তাদেরকে অন্য দিক করে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে। এটা বুঝার ব্যাপার, আমল নামার যে হিসাবটা ওটা বুঝার ব্যাপার। কি মুমিনের আমল নামার হিসাব হবে 2 বার, আর কাফেরের আমল নামার হিসাব হবে 1 বার। প্রশ্ন আসতে পারে যে হুজুর মুমিনের আমল নামার ব্যাপারে 2 বার কেন, আর কাফেরের আমল নামার হিসাবের বেলায় 1 বার কেন? এটা 1 বার এই জন্য করা হবে, কাফেরদেরকে প্রথম রাউন্ডে প্রথম বলেই তারা আউট। প্রথম বলি তারা কেন আউট? তাদের আউট হলো এই জন্যে তাদের ভিতরে ঈমান, নাস্তিকের ভিতরে ঈমান, কাফেরদের ভিতরে ঈমান, ইহুদিদের ভিতরে ঈমান, খ্রিস্টানদের ভিতরে ঈমান। সুতরাং তোমার কি হিসাব? হিসাব তো তার হবে যার আমল আছে। তোমার তো কোনো আমলেই নাই। তোমার তো আমলের জন্য যে একটা দরখাস্ত লাগে, যে একটা বই লাগে, আমলের জন্য যে একটা সার্টিফিকেট লাগে, এটা তো দুনিয়াতে তুমি কামাই করো নাই। তুমি তো দুনিয়াতে ঈমান নামক যে একটা পতাকা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো এটা গ্রহণই করো নাই। অতএব তোমার দান খায়রাতের কোনো হিসাব নাই। অতএব তুমি মন্দিরে কেন, যদি সুলাইকা মাঠে গিয়েও যদি তুমি নামাজ আদায় করো, তুমি বেঈমানদার কারণে, ঈমান না থাকার কারণে তোমার এমন টুকটাক আমলের কোনো হিসাব নাই। আজকে পাগলা মসজিদে শুধু খালি মুসলমানরা দান করে না হিন্দুরা দান করে? বলেন, শুধু মুসলমানরা পাগলা মসজিদে দান করে না হিন্দুরা দান করে? আমি আমার নিজের চোখে অসংখ্য হিন্দুদেরকে দেখছি যে পাগলা মসজিদ দান খায়রাত করে। তাদের এই দানের ফজিলত কোথায় যাবে? তারা যে বিভিন্ন জায়গায় জনকল্যাণে কাজ করে, তাদের এই জনকল্যাণের কাজ কোথায় যাবে? আল্লাহ বলেন এই জনকল্যাণের কাজ আখিরাতের ময়দানে 4 পয়সা কেন, 1 পয়সার আধা পয়সা বা এর চেয়ে নিচে কোনো কাজ আসবে না। কারণ তাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন আউট অফ সিলেবাস। এরপরে বিশ্বনবী বলেন ওই দিন আরেকটা দল হবে যাদের ঈমান আমল থাকার পরেও যারা আমল করছে, এবার নামাজ কয়েকত পড়েছ, রোজা কয়বার রাখছ, কি পরিমাণ দান খায়রাত করছ, কি পরিমাণ পর্দা করছ, কি পরিমাণ তোমার নেক আমল আছে, ওইটা হিসাব হবে। হিসাব অনুযায়ী তোমাকে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন যারা হিসাব করবেন এর মধ্যে একটা দল হবে ওরা যাদের হিসাব আখিরাতের ময়দানেও কাজে আসবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন হাশরের ময়দানে তাদেরকেও সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তাদেরকেও কিন্তু ওই দিন উকিলের পাওয়ার তাদেরকে দেওয়া হবে। তারা ওই দিন আল্লাহর কাছে বলবে মাই লর্ড, এই সমস্ত লোকেরা যারা ছিল, সে আমার বাবা ছিল, সে আমার দাদা ছিল, সে আমার নানা ছিল, সে আমার ফুফু ছিল, সে আমার খালু ছিল, সে আমার মামা ছিল, সে আমার সন্তান ছিল, সে আমার স্ত্রী ছিল, সে আমার মেয়ে ছিল। ও মা, ও রব, আজকে আমি হাফেজ হিসাবে তোমার কাছে, রব তোমার কাছে সুপারিশ করতেছি, তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলেন ওই দিন হাফেজদের ক্ষমতা এমন দেওয়া হবে আল্লাহ যাদের কপালে মোহর মেরে দিবে সে জাহান্নামী। আল্লাহ বলেন দুনিয়াতে যদি হাফেজ যদি ভালোভাবে সে চলতে পারে, কিভাবে চলতে পারে? ভালোভাবে। 2 নম্বর হাফেজ দুনিয়াতে নাই, এই কথাটা তো বলা দরকার, এই জন্য বলতেছি। যদি হাফেজ অনুযায়ী সে যদি আমল করতে পারে, আলেমদের মর্যাদা কত দেওয়া হবে? আল্লাহ বলেন আলেমদের মর্যাদা এমন বেশি বৃদ্ধি করে দেওয়া হবে, একজন হাফেজ জাহান্নামের 4টি প্রাপ্ত আসামি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আলেম গ্রামের গ্রাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মিয়া সুপারিশ কি বলতেছি? বলেন কি সুপারিশ? সূরা
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ওই দিন যাদেরকে অনুমতি দেওয়া হবে তারা ছাড়া, লা ইয়াতাকাল্লামুন, কথা বলার সাহস নাই। দুনিয়াতে আদালতে মক্কেলের কোনো কথা থাকে? আরে মিয়া কথা বল না কেন? দুনিয়াতে আদালতে মক্কেলের কোনো কথা থাকে? তাহলে মক্কেল কিভাবে থাকে? হাত বন্ধ করে দুই হাত এভাবে মক্কেল দাঁড়িয়ে থাকে, আর উকিল সাহেব জজের সাথে জেরা করে, হাফেজ সাহেব জজের সাথে জেরা করবে, আলেম জজের সাথে জেরা করবে, নবীয়িন জজের সাথে জেরা করবে, সিদ্দিকিন জজের সাথে জেরা করবে, সালিহিন জজের সাথে জেরা করবে। আল্লাহর কাছে বলবে, কেন মাফ করবা না? কেন থেকে মাফ করবা না? কেন থেকে মাফ করবা না? রাত্রি সজাগ রইছে, দিনে সারাদিন কোরআন তেলাওয়াত করছে, জিহাদের ময়দানে জিহাদ করেছে, দিন রাত একা করে সালিহিন ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, কেন মাফ করবা না? সুপারিশ করে করে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এই সাওয়াবা শব্দটা যে কত গভীর, সূরা তাফসীরের ভিতরে আছে, ওয়া ক্বালা সাওয়াবা, এটা যে কত গভীর একটা শব্দ। যদি কারো নামে সুপারিশ করা হয়, বলেন যদি কারো নামে সুপারিশ, ওয়া ক্বালা সাওয়াবা, তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এইজন্য দেখেন, দুনিয়া দেখেই যদি একজন উকিলের ব্যবস্থা যদি করতে, বাংলাদেশে তো এমন, বাংলাদেশে উকিল যদি পাওয়ারফুল না হয়, যদি না বুঝে, তাহলে উকিল ভাড়া করতে বিদেশে যাওয়া লাগে কিনা? বিদেশের উকিল ভাড়া করে কিনা? বলেন বিদেশের উকিল ভাড়া করে কিনা? ভাড়া করতে হয়। আপনি দুনিয়াতেই ব্যবস্থা করে যান, একজন ছেলেকে হাফেজ বানান, নাতিকে হাফেজ বানান, বংশধর থেকে একজন আলেম বানান, বানাইয়া আখিরাতে উকিলের ব্যবস্থা করেন যদি বাঁচতে চান। আল্লাহ আমাদেরকে দামি কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন।